ছাত্রদের কথা বিশেষ করে মাথায় রেখেই কিন্তু এখানে শ্রুতি ভবন তৈরি করা হয়েছে। আর এই গৌরাঙ্গ কুঠিরে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে রুম রয়েছে। আর এইখানে রুম কিন্তু মাত্র 100 টাকা দিয়ে শুরু হয়। নতুন চন্দ্রোদয় মন্দির, এই চন্দ্রোদয় মন্দিরের কিন্তু একটা সেকশন যেটা হচ্ছে গিয়ে নৃসিংহদেবের যে সেকশনটা, সেটা কিন্তু উদ্বোধন হতে চলেছে। এখানে রয়েছে গৌরনীতাই ধর্মশালা, এইদিকে ঠিক লোকেট করছে। এই 4টে ভবনের কিন্তু রুম বুকিং হয় এই গদা ভবন থেকে। এছাড়া যদি আপনারা গদা ভবনে থাকতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইন বুকিং করতে হবে। এখানে কিন্তু গদা ভবনের বুকিং পাবেন না বলেই ধরা চলে। শ্রীধাম মায়াপুর ভ্রমণের আগের পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম আপনারা কিভাবে মায়াপুর আসবেন ও কোথায় থাকবেন। আজকের এই পর্বে আমি আপনাদের খোঁজ দেবো মায়াপুরের ভেতরে 100 টাকা থেকে 7,000 টাকার রুমের, এবং সেই রুমগুলি আপনারা কিভাবে বুকিং করবেন ও কোথা থেকে বুকিং করবেন তারও খোঁজ মিলবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি কোনোরূপভাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মায়াপুর। মায়াপুরের আমার আগের পর্বে ভিডিওতে আপনারা দেখলেন যে মায়াপুর আপনারা কি করে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, মায়াপুরের যে সাইট সিন লোকাল সেই সম্পর্কে আমি আপনাদের আগের পর্বে আইডিয়া দিয়েছিলাম। আজকের পর্বটা হতে চলেছে যে আপনারা মায়াপুরে এসে কিভাবে কোন ভবন বুকিং করবেন, আর কোনো ভবনে আবার অ্যাডভান্স বুকিং পাওয়া যায়, সেই অ্যাডভান্স বুকিংগুলো আপনারা কী করে করবেন সেই সম্পর্কে আজকে টোটাল ইনফরমেশান আমি আপনাকে প্রোভাইড করব। তো আজকে প্রথম আমি যেই ভবন দেখাচ্ছি সেটা হচ্ছে যে চক্রভবন। আর এই চক্রভবনে কালকে রাতের বেলা আমরা স্টে করেছিলাম। এই চক্রভবনের রুম রেন্ট হচ্ছে 400 টাকা করে প্রতি রাত্রি। চলুন, আমার পেছনে চক্রভবন রয়েছে, পুরো চক্রভবনটা আপনাদের দেখাই, আর কিভাবে বুকিং করবেন সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে। এই হচ্ছে চক্রভবন। চক্রভবন এই মাথা থেকে শুরু হয়ে বেশ লম্বা, কিন্তু একদম ওই মাথা অবধি। আর এই সামনে কিন্তু ফুলের বাগান বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই চক্রভবনের জন্য বুকিং কিন্তু হয় গদা ভবন থেকে। চক্রভবনে এই 8 নম্বর হচ্ছে আমার রুম। চক্রভবনের ওই ভেতর থেকে ঢুকে রিসেপশন, আর এই হচ্ছে আমার রুম। চলুন, রুমের প্রথমেই দেখুন একটা দরজায় নেট লাগানো রয়েছে যাতে কোনো রকম পোকামাকড় যেন ভেতরে না ঢুকতে পারে, তার জন্য দরজা রয়েছে। এরপরে আপনাকে যে দেখাই সেটা হচ্ছে যে এই একটা বড় খাট দিয়েছে, এখানে মিনিমাম 4টে লোক আরামসে শুতে পারবে। দেখুন এখানে 3টে বালিশ, 3টে কম্বল দেওয়া রয়েছে, তার সঙ্গে রয়েছে টেবিল, চেয়ার। আচ্ছা, এইখানে সুইচ বোর্ডে একখানা মাত্র প্লাগ আছে চার্জিংয়ের জন্য, রয়েছে একটা ফ্রন্ট মিরর, এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে, তার সঙ্গে এখানে রাধাকৃষ্ণের বড় একটা চিত্রপট রয়েছে, 2খানা ফ্যান, এদিকে একটা এদিকে একটা। গরমকালে কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে রয়েছে, যেহেতু এইখানে অ্যাটাচ বাথরুম নয়, কমন বাথরুম, এখানে রয়েছে বেশ একটা সানসেট। তার কাছে এখানে রয়েছে একটা বালতি, মগ, আর এখানে জল খাওয়ার জন্য এখানে একটা জাগ রয়েছে, আর এখানে একটা ডাস্টবিন রয়েছে, পাপোশ রয়েছে, জামা প্যান্ট হ্যাঙ্গিংয়ের জন্য এইখানে রয়েছে হ্যাঙ্গার, আর এইখানে রয়েছে একটা জানলা, জানলাটা খোলা যায়। এইদিকে আছে, জানলাতেও নেট দেওয়া রয়েছে, জানলাকে ঢাকার জন্য পর্দা দেওয়া রয়েছে। এদিকেও একটা জানলা দেওয়া রয়েছে, কিন্তু পর্দা কিন্তু একদম সরানো যায় না। এইখানে নেট দেওয়া একটা জানলা যাতে অক্সিজেনটা যাওয়া আসা করতে পারে রুমের মধ্যে, রুমে যেন আপনারা দম বন্ধ অবস্থায় যেন না থাকেন তাই। তবে কালকে রাত এই রুমে কাটানোর একটা বাজে অভিজ্ঞতা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে কম্বলগুলো কিন্তু যে খুব বেশি পরিষ্কার তা কিন্তু নয়। কম্বল যখন গায়ে দিয়ে শুয়ে রয়েছি, প্রথম কথা তো এগুলো আমি কুটকুটি কম্বল বলি। কুটকুটি কম্বল বলতে হচ্ছে গা কুটকুট করে এই কম্বলগুলো গায়ে দিলে। তার সঙ্গে প্রবলেম হচ্ছে যে হালকা একটু তেল কাষ্টি গন্ধ, মানে খুব একটা যে কম্বলগুলো পরিষ্কার করা হয় সেটা কিন্তু নয়। এই কম্বলগুলো থেকে হালকা গন্ধ আসছিল। আপনারা যারা এই রুম নেবেন তাদের কাছে আমার সাজেশন রইল যে আপনারা একটা বিছানা চাদর নিয়ে আসবেন, সেটা গায়ে দেবেন প্রথমে, তারপরে কিন্তু এই কম্বল ইউজ করতে পারেন, তাহলে আপনাদের জন্য ঠিকঠাক হবে। আর একটা ইনফরমেশন এই রুম সম্পর্কে দিয়ে দিই, জানি না বাদবাকি রুমে কি আছে, তবে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে, মানে থেকে 1 ঘন্টায় হয়তো 2-3 বার লোডশেডিং হচ্ছে। বেশিক্ষণের জন্য হচ্ছে না, হয়তো 10-15 মিনিটের জন্য হচ্ছে, তারপরে আবার কারেন্ট চলে আসছে। মানে এই এতক্ষণ ধরে আমি আমার যে এক্সট্রা লাইট আছে আমি সেই লাইট জ্বালিয়ে আমি টোটাল ভিডিওটা করলাম, আর এই কারেন্ট এলো আবার। তো চলুন, আর বাদবাকি যে ভবন রয়েছে সেই ভবনগুলোর এবার খোঁজ দেওয়া যাক। মায়াপুরে আজকে সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, মানে এত পরিমাণে কুয়াশা আমি কিন্তু এক্সপেক্ট করিনি, মানে সাংঘাতিক কুয়াশা। জানি না সব কিছু দেখতে পাবেন নাকি আপনারা ঠিকঠাক করে, চলুন দেখানোর চেষ্টা করি আপনাদের। আমরা এখন এসে পৌঁছেছি, এই হচ্ছে আমার বাঁ সাইডে পুরনো চন্দ্রোদয় মন্দির, আর এই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির।
আর তার ঠিক এই সামনেই রয়েছে এই যে কঞ্চ বিল্ডিং। আর এই কঞ্চ বিল্ডিংয়েই কিন্তু আপনারা এসে থাকতে পারেন, তবে এইখানে রুম রেন্টস কিন্তু একটু হাই। আপনারা যারা ভাবছেন এই কঞ্চ বিল্ডিংয়ে বুকিং করবেন তাদের জন্য বলে দিই, এইখানে রুম রেন্টস কিন্তু 5,000 থেকে স্টার্ট হয় এবং 7,000 অবধি কিন্তু এখানে রুম পাওয়া যায়। আর এই কঞ্চ ভবনকেই কিন্তু শঙ্খ ভবন বলা হয়, মানে এটা ইংরেজিতে লেখা আছে কঞ্চ, আর নাম কিন্তু বাংলায় এরা বলে শঙ্খ ভবন। এবার দেখুন শঙ্খর কিন্তু বিশাল চিহ্ন দেওয়া রয়েছে অনেকগুলো পুরো বিল্ডিংয়ের উপর। চলুন এবার দেখানো যাক এই কঞ্চ বিল্ডিং আর আমরা যে চক্র ভবনে রয়েছি, এই দুটো জায়গার বুকিং আপনারা ঠিক কোথা থেকে পাবেন সেইখানে এবার আপনাদেরকে নিয়ে যাই। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি গদা ভবনের সামনে, আর এই পেছনে রয়েছে গদা ভবন। আর গদা ভবনের কিন্তু প্রসাদের কাউন্টার একদম গদা ভবনের সামনে, এখানে থাকাও হয়, খাবারও পাওয়া যায়। এই গদা ভবনে ঢোকার সাথে সাথে দেখতে পাবেন বেশ কিছু কিন্তু এরকম ফুলের বাগান রয়েছে, আর ওইখানে বড় বড় করে লেখা রয়েছে হরে কৃষ্ণা, উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার 2024। আর এই হচ্ছে টোটাল গদা ভবনের যে প্রাঙ্গণটা, সেটা বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এইদিকে সিঁড়ি ধরে গেলে রিসেপশন। গদা ভবনে ঢুকে এই সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে, তাহলে এইদিকে রয়েছে রিসেপশন। চলুন কাউন্টারে গিয়ে দেখা যাক। আর এই হচ্ছে গদা ভবনের রিসেপশন। প্রভু, গদা ভবনের কার্ড পাওয়া যাবে? আর গদা ভবনের বুকিং করতে গেলে অনলাইন করতে হয়, তাই তো? রুম রেন্টস কীরকম কি স্টার্ট হয়? অনলাইনে দেখতে হবে, তাই না? আমি আপনাদের গদা ভবনের রিসেপশন দেখালাম। এই গদা ভবনের রিসেপশন থেকেই কিন্তু আমাদের যে চক্র ভবন কালকে আমরা যেটাতে ছিলাম সেটার কিন্তু রুম বুকিং করেছিলাম। এইখান থেকে টোটাল 4টে জায়গার রুম বুকিং হয়। সেটা হচ্ছে এক গদা ভবন থেকে গদা ভবনের রুম বুকিং হয়, তার সঙ্গে চক্র ভবন আমরা কালকে যেটাতে ছিলাম, যেটা আর একটা রয়েছে সেটা হচ্ছে শঙ্খ ভবন, আর একটা রয়েছে ঈশ্বরদা ভবন। এই 4টে ভবনের কিন্তু রুম বুকিং হয় এই গদা ভবন থেকে। গদা ভবনের নাম্বার ডিটেলস যা আছে আমি সব আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া যদি আপনারা গদা ভবনে থাকতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইন বুকিং করতে হবে। এখানে কিন্তু গদা ভবনের বুকিং পাবেন না বলেই ধরা চলে, কেন রিসেপশানে এইমাত্র আমি কথা বলে আসলাম, বললো যে গদা ভবনের কিন্তু বুকিং এখানে এসে পাওয়া যায় না। বাদবাকি ভবনগুলোর আপনি পেতে পারেন, কিন্তু গদা ভবনের পাওয়ার চান্স খুবই কম। ঠিক একই রকমভাবে কিন্তু এই কঞ্চ ভবন যেটা আমি আপনাদের দেখালাম, এই কঞ্চ ভবনেরও বুকিং কিন্তু অ্যাডভান্স অনলাইন করতে হয়, তাছাড়া কিন্তু পাবেন না। আর এই রুম রেন্টস 5,000 থেকে স্টার্টিং, মানে একটু কস্টলি বলা চলে। এই হচ্ছে চৈতন্য ভবন আমার সামনে রয়েছে। এই চৈতন্য ভবনের কিন্তু রুম বুকিংয়ের জন্য আপনাদেরকে অ্যাডভান্স বুকিং করতে হবে। চৈতন্য ভবনের রুম কিন্তু আপনারা এখানে এসে পাবেন না। আর এইখানে দেওয়া আছে নাম্বার, যদিও নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এখানে চৈতন্য ভবনের রিসেপশনের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করে রিসেপশান থেকে রুম বুকিং করতে পারেন ইন অ্যাডভান্স, তা নাহলে কিন্তু রুম পাওয়ার চান্স খুবই কম। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু শ্রী শ্রী রাধা মাধবের মহাপ্রসাদ পাওয়া যায়। এর মহাপ্রসাদ রেস্টুরেন্ট, আর এই মহাপ্রসাদ রেস্টুরেন্ট ধরে সোজা যদি আমরা এই বাঁদিকে এগিয়ে যাই তাহলে পেয়ে যাব আমরা গীতা ভবনের রিসেপশন। এখানে পথ নির্দেশ করে দেওয়া রয়েছে, এই পথ বরাবর আমাদের সোজা চলে যেতে হবে গীতা ভবনের রিসেপশনের জন্য। আমরা এখন এসে পৌঁছেছি এই যে গীতা ভবনের সামনে। প্রচুর পরিমাণে কুয়াশা, যেটা বলছিলাম সকালবেলা, যার জন্য কিন্তু ভিডিওটা একটু ঝাপসা লাগতে পারে, কেননা এত কুয়াশার পরিমাণ বেশি যে বলে বোঝানো সম্ভব নয়। এইখানে কিন্তু বেশ সুন্দর ফুলের বাগান করা রয়েছে। চলুন গীতা ভবনের রিসেপশনের ভেতরে যাওয়া যাক এবং জানা যাক রুম রেন্টস কত থেকে শুরু, আর তার সাথে কিভাবে আপনারা বুকিং করতে পারবেন সেটা আমি জানাচ্ছি রিসেপশনের ভেতরে গিয়ে। এই হচ্ছে গীতা ভবন, আর ওইখানে রয়েছে গীতা ভবনের রিসেপশন। আর এখানে গীতা ভবনের উপরে ওঠার জন্য কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে। গীতা ভবনের সামনে বেশ সুন্দর করে কিন্তু এরকম ফুলের বাগান করা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এই গীতা ভবনের কিন্তু রুম রেন্টস শুরু হয়ে যায় মোটামুটি 500 টাকা থেকে। তো এই 500 টাকায় কিন্তু কমন বাথরুম পাওয়া যায়, আর হাইয়েস্ট যে রুম আছে সেটা হচ্ছে 2800 টাকা। এই গীতা ভবনে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, কেননা অনেক উঁচু বিল্ডিং। আপনারা যারাই প্ল্যানিং করবেন কিনা যে মায়াপুরে এসে থাকবেন, তাদের কিন্তু বারবার করে বলছি, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই নাম্বার দিয়ে কিন্তু অবশ্যই আগের থেকে অ্যাডভান্স বুকিং করে তারপর কিন্তু আসবেন, তা না হলে কিন্তু রুম পাওয়ার চান্স খুবই টাফ। বাই লাক কোনো সময় পেতে পারেন,
তাছাড়া কিন্তু পাবেন না। আর গীতা ভবনের বুকিং কিন্তু গীতা ভবনের যে ফোন নাম্বার দিচ্ছি সেখান থেকে হয়। তাছাড়া আপনি এইখানে রিসেপশনে এসে যদি রুম ফাঁকা থাকে তাহলে ডিরেক্টলি পেতে পারেন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এখন ঈশ্বরদাই ভবনের সামনে। যে ঈশ্বরদাই ভবনের বুকিং কিন্তু হয় গদা ভবন থেকে। সেই ঈশ্বরদাই ভবনের যদি আপনাদের বুকিং করতে হয় তাহলে আপনাদেরকে গদা ভবনের যে নাম্বার আমি আপনাদেরকে প্রোভাইড করেছি সেই গদা ভবনের নাম্বারে কিন্তু আপনাদের অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। এই যে আমার পেছনে রয়েছে ঈশ্বরদাই ভবনের যে বিল্ডিংটা সেটা। তবে ঈশ্বরদাই ভবন কিন্তু আমার যতদূর জানা বিশাল কস্টলি একটা প্রপার্টি। এই ঈশ্বরদাই ভবনের বুকিং আপনাদের করতে গেলে যেটা বলছিলাম গদা ভবনে যেতে হবে। যারা ভিআইপি পার্সোনাল তারা কিন্তু আসেন। এই হচ্ছে ঈশ্বরদাই ভবনের প্রপার্টি। এর বুকিংও কিন্তু আপনাদের অনলাইন করতে হবে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ভামসি ভবনে। ঈশ্বরদান যে ভবনটা আপনাদের দেখালাম তার পাশেই রয়েছে কিন্তু ভামসি ভবন। এইখানে 850 টাকা থেকে কিন্তু নন এসি রুম শুরু হয়ে যায়। 4 জন লোক থাকতে পারে উইথ অ্যাটাচ বাথরুম। আর এইখানে সব থেকে হাইয়েস্ট যে রুমটা রয়েছে, কস্টলি যে রুমটা রয়েছে সেটা হচ্ছে 4500 টাকা। এবার এই 4500 টাকার রুমে কিন্তু আপনারা এসি পাবেন। আর আপনারা যদি 6 থেকে 7 জন হন যারা একসাথে একটা রুমে থাকতে চান উইথ অ্যাটাচ বাথরুম, সেই ক্ষেত্রে কিন্তু রুম রেন্টস আসবে 1700 টাকার কাছাকাছি। তো এই হচ্ছে ভামসি ভবন। আর এই ভামসি ভবনের যে বুকিং সেটা কিন্তু আপনারা আমি যে ডিসক্রিপশানে বা আপনার সামনে ফ্ল্যাশ করবে যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দিয়ে আপনি ফোন করে 1 মাস আগে থেকে বুকিং করতে পারেন, কিংবা এইখানে এলেও যদি রুম ফাঁকা থাকে আপনারা পেয়ে যেতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা এইখানে এরকম টিন দেওয়া অনেক চালা পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা সারা দিন বসে কাটাতে পারবেন। এখানে কিন্তু দুপুরের টাইমে করে অনেক সময় ভাগবত গীতা পাঠ করেও কিন্তু শোনানো হয়। তাছাড়াও কিন্তু সাধারণ মানুষের জন্য রয়েছে শৌচালয়। এইখানে লেডিস জেন্টস দু রকমেরই শৌচালয় রয়েছে। তাছাড়াও কিন্তু আপনার আমার মতন যারা সাধারণ মানুষরা আমরা ঘুরতে আসবো তাদের জন্য যারা রুম নিচ্ছেন না তাদের কিন্তু জল পানের হাত মুখ ধোয়ার জন্য কিন্তু এখানে জলের ব্যবস্থাও রয়েছে। এবার যাওয়া যাক সেই স্বল্প মূল্যের মানে মাত্র 100 টাকায় যে রুম পাওয়া যায়, যেই ঘরটি আমি বলেছিলাম যে সব থেকে কমে পাওয়া যায়, সেই জায়গায় আপনাদের এবার নিয়ে যায়। এই হচ্ছে গৌরাঙ্গ কুঠির। আর এই গৌরাঙ্গ কুঠিরে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে রুম রয়েছে। আর এইখানে রুম কিন্তু মাত্র 100 টাকা দিয়ে শুরু হয়। আর এখানে রুমগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে যে অফিসের রিসেপশান। এখানে চেক আউট টাইম লেখা আছে 8টা। আর এখানে রুমগুলোকে দেখুন, সব কটা কিন্তু চটার তৈরি, বাঁশের যে চটা হয় সেই চটার রুম। কিন্তু এরকম একটা একটা করে রুম থাকবে। এছাড়াও আপনারা যারা চাইবেন যে পাকা ঘরে থাকতে, কিন্তু উপরে হবে টিনের ছাউনি, এটা হচ্ছে পুরো পাকা ঘরের রো। আর এইদিকে হচ্ছে সব চটার ঘর। এইগুলো সব চটার ঘর। এই চটার ঘরের প্রতিটার রেন্ট হচ্ছে 100 টাকা করে। পরপর 3টে রয়েছে চটার রো, আর এই একটাই রয়েছে শুধুমাত্র যে পাকা ঘরের রো, আর সেটাতে কিন্তু এরকম টিনের ছাউনি। এই হচ্ছে শ্রুতি ভবন। এই শ্রুতি ভবনে কিন্তু বিশেষ ছাড় পায় যারা কিন্তু ছাত্ররা, তারা কিন্তু এখানে বিশেষ ছাড় পায়। আর ছাত্রদের কথা বিশেষ করে মাথায় রেখেই কিন্তু এখানে শ্রুতি ভবন তৈরি করা হয়েছে। আপনারা যারা শ্রুতি ভবনে থাকতে চাইবেন তাদের জন্য এখানে নিচে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা আসতে পারেন। আর এখানে লেখা আছে যারা মাসিকভাবে থাকতে চান তাদের ক্ষেত্রে এখানে থাকার ব্যবস্থা আছে। আর যারা ছাত্র তাদের জন্য কিন্তু 20% ছাড় রয়েছে। এই হচ্ছে গিয়ে এই নতুন চন্দ্রোদয় মন্দির। এই চন্দ্রোদয় মন্দিরের কিন্তু একটা সেকশন যেটা হচ্ছে গিয়ে নৃসিংহদেবের যে সেকশনটা, সেটা কিন্তু উদ্বোধন হতে চলেছে এই বছরেরই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ থেকে মার্চ মাস পর্যন্ত। নৃসিংহদেবের সব থেকে বড় মন্দির বলে এটাকে গণ্য করা হবে গোটা বিশ্বের মধ্যে। আর বাদবাকি সেকশনে এখনও কাজ চলছে, তাই বাদবাকি সেকশনটা এখন উদ্বোধন হবে না। শুধুমাত্র যেই সেকশনটা শুধুমাত্র নৃসিংহদেবের কমপ্লিট হয়েছে সেটাই ওপেনিং হবে ফেব্রুয়ারির 29 তারিখে। এছাড়াও এখানে রয়েছে গৌরনিতাই ধর্মশালা, এইদিকে ঠিক লোকেট করছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি, এই হচ্ছে গৌরনিতাই ধর্মশালা। এই গৌরনিতাই ধর্মশালাও কিন্তু ওই চটার তৈরি, বাঁশের যে চটা তার কিন্তু রুম। এটাও কিন্তু সেই 100 টাকা করেই এর কিন্তু কস্টিং আসে। একটা রুমে কিন্তু 4 জন করে থাকতে পারেন। এখানেও কিন্তু কমন বাথরুম রয়েছে। আর বুকিং কিন্তু এখানে এসে ডিরেক্ট হয়, মানে কোনো অনলাইন বুকিং কিন্তু এর ক্ষেত্রে নেই। এই হচ্ছে নামহট্ট ভবন 1। আর এই দিকে যেখানে আমরা কালকে প্রসাদ পেয়েছিলাম, এই হচ্ছে নামহট্ট ভবন 2। এই নামহট্ট ভবন 1 থেকেই কিন্তু নামহট্ট ভবন 2 এরও বুকিং আপনারা পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি নামহট্ট ভবনের যে ভেতরে। এই হচ্ছে নামহট্ট ভবন। এই নামহট্ট ভবনের রিসেপশান হচ্ছে ঠিক এইখানটায়। এই দেখুন, এই হচ্ছে
নামহট্ট ভবনের রিসেপশন। আর এইখানে কিন্তু নামহট্ট ভবনের লিফট রয়েছে। আর এই নামহট্ট ভবন যেহেতু অনেকটা বড়, আপনারা যারা মানে অসুবিধা আছে যাদের পায়ে, কিংবা যারা চাইবেন সিঁড়ি না ভেঙে উঠতে, তাদের জন্য কিন্তু এখানে লিফটের পরিষেবা রয়েছে। আর নামহট্ট ভবনের যে বুকিংয়ের যে নাম্বার, সেটা কিন্তু আমি আপনাদের স্ক্রিনে ফ্ল্যাশ করবে। আপনারা সেখান থেকে কিন্তু 20 দিন আগে বুকিং করবেন। এই নামহট্ট ভবনের রুম কিন্তু 800 টাকা থেকে শুরু। 800 টাকায় হচ্ছে অ্যাটাচ বাথরুম পাওয়া যায়। আর সর্বোচ্চ রুম হচ্ছে 2000 টাকা, যেখানে কিন্তু আপনারা এসি পেয়ে যাবেন উইথ অ্যাটাচ বাথরুম। তবে 20 দিন আগে কিন্তু আপনাদের এখানে ফোন করে বুকিং করে তারপরে আসতে হবে। নামহট্ট ভবন 1 যেটা আমি আপনাদের প্রথমে দেখালাম, সেই নামহট্ট ভবন 1-এই কিন্তু রয়েছে নামহট্ট ভবন 2, মানে যেটা আমার পেছনে রয়েছে। এই দুটোরই কিন্তু বুকিং নামহট্ট ভবন 1-এই হয়। আর আপনারা এই নামহট্ট ভবনে বুকিং করতে গেলে যেটা বলছিলাম, 20 দিন আগে থেকে কিন্তু আপনাদের এসে অ্যাডভান্স বুকিং করতে হবে। তো এই ছিল মায়াপুরের যতগুলি ভবন যেখানে আপনারা এসে থাকতে পারবেন। তার কি করে বুকিং করবেন, সব কন্ট্যাক্ট ডিটেলস সহ কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। কীভাবে বুকিং করবেন না করবেন তাও জানিয়ে দিলাম। আর ম্যাক্সিমাম এইখানে চেকিং টাইম হচ্ছে গিয়ে যে কোনো সময় আপনারা এখানে চেকিং করতে পারেন। তবে চেক আউট টাইম কিন্তু 8টা, কোনো জায়গায় 9টা। 8টা থেকে 9টার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখানে চেক আউট করে আপনাদেরকে রুম খালি করে দিতে হবে। এছাড়াও কিন্তু মায়াপুর ধামের এই গেটের বাইরে রয়েছে প্রচুর পরিমাণে হোটেল, কিন্তু সেখানে কিন্তু হোটেল রেটস সারাক্ষণ ফ্ল্যাকচুয়েট করতে থাকে। কিন্তু এখানে কিন্তু হোটেল রেটস কখনোই ফ্ল্যাকচুয়েট করে না, সে সিজন হোক নন সিজন হোক। যদিও এখানে সিজন বলে কিছু হয় না, সারাক্ষণই এইখানে সিজন। হোলির সময়ও কিন্তু আপনারাও এসে বুকিং করতে পারেন। তবে দোল পূর্ণিমার বেশ কিছুদিন আগে থেকে আপনাদের বুকিং করতে হবে। আপনারা যদি চান বাইরে থেকে বুকিং করতে, সেক্ষেত্রে কিন্তু হোটেল রেটস প্রচুর পরিমাণে বাড়ি দেয়। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ও ভিডিওটিকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে।